দার্জিলিং মানেই পাহাড়ের উঁচু নিচু রাস্তা আর কোনো সময় বড় বড় গাছ আর কোনো সময় ফুলের বাগান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিংয়ে আসার দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা যতটুকু পেরেছিলাম ভিজে ভিজে কিছু কিছু জায়গা ঘুরেছিলাম, কিন্তু আমরা দ্বিতীয় দিনে ভেবেছিলাম যে যতটুকু পারবো ভালোভাবে ঘুরবো। কিন্তু সমস্যা হয়েছে কি, আমার সাথী যে ছিল সে বলছে আমাকে এখানে থাকতে ভালো লাগে না, আমি বাড়ি যাব। আমার ইচ্ছা ছিল 7 দিন 8 দিন ধরে গোটা দার্জিলিংটা নিচে বা উপরে, রাস্তার উপরের দিকে যে রাস্তাগুলো গেছে আর রাস্তার নিচে যে আবার রাস্তাগুলো গেছে, মানে নিচের দিকেও রাস্তা আছে, ঘর বাড়ি আছে, সেগুলো দেখবো কোথায় কি আছে, আর উপরের দিকেও সব দেখবো কি আছে। কিন্তু সমস্যা হলো, সে বলল আমাকে থাকতে ভালো লাগছে না, আমার কাজ আছে। তো যাই হোক, ওই অনুপাতেই আমরা দেখলাম যে আজকেই আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, দার্জিলিং সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড থেকে আজকে আমাদের সফর শুরু হবে। আর সকাল সকাল বৃষ্টি পড়তে লাগলো, ভিজে ভিজেই একেবারে ভোরে ভোরে উঠেই আমরা সফর শুরু করে দিলাম যে কোথায় চা বাগান আছে, কোথায় কি আছে দেখে তারপরে আমরা মিরিকের রাস্তা ধরে গোম শহর দিয়ে শিলিগুড়ি চলে যাব। আর রাস্তাতে আপনাদেরকে কোথায় কি আছে দেখাতে দেখাতে নামবো। দার্জিলিং থেকে বার হয়ে গুম শহরে অনেক কিছু দেখার আছে, সেখানেও আপনাদেরকে যতটুকু পারবো দেখাবো। বন্ধুরা, এটাই হলো দার্জিলিং সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড, আর আমরা সুপ্রিম হোটেলে ছিলাম। হোটেল থেকে বার হওয়া মাত্রই বৃষ্টি পড়তে লাগলো। এখন আমরা যাব এই ট্যাক্সি স্ট্যান্ড সুপার মার্কেট থেকে পশ্চিম দিকে নেপালের বর্ডারের দিকে। সাইড সিন যত আছে দার্জিলিংয়ের ভিতরে চেষ্টা করবো দেখানোর। 5 মিনিট অন্তর অন্তর কুয়াশা পরিবর্তন হচ্ছে, তখনই দেখছি পরিষ্কার, আবার 5 মিনিটের ভিতরে আবার অন্ধকার, মানে সামনাসামনি কিছু দেখা যায় না। তো এই যে তেনজিন নরগে, মানে তেনজিন ন রক দেখতেই পাচ্ছেন, ওই যে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তো এইটা আপনার যে সুপার মার্কেট বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে পায়ে যদি হেঁটে আসেন আধ ঘন্টা লাগবে। আর যদি বাইকে আসেন, ওই যে আমাদের বাইকে যদি আসেন তাহলে আপনার সময় লাগবে 6 মিনিট। তো তেনজিন ন রক, এই যে এই জায়গাটা। বন্ধুরা বলে রাখি, দার্জিলিংয়ে সকাল হয় 10টার সময়, আর আমরা বাড়ি যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। এইখানে কোনো ভিড়ভাট্টা কিছু নাই, সকালবেলাতে কুয়াশা, ওই জন্য কেউ ওঠে না। তো এইখানে সবাই আসে ঘুরতে, তো আমরাও এলাম। তো আপনাদেরকে দেখাই, তবে আবহাওয়া ভালো নাই, আবহাওয়া খুব খারাপ। আমরা কাল থেকে এসে ফেসে গেছি। আর সাইডের দেখুন অবস্থা, এই যে কি বলবো, বিপজ্জনক। আর এখানে যে দোকান বাজার, টেবিল, মানে হোটেল, ভাত খাওয়ার হোটেল, তেনজি নরক। এই যে এই জিনিসটা, এই পাথরের একটা সাজানো আছে, সাইডে একটা মন্দির আছে। তো আপনাদের যদি আসার ইচ্ছা থাকে তো আসবেন। এই টাইমে মানুষ সব আসছে, তার কারণ আমাদের দিকে বীরভূমে একটু গরম পড়েছে, ওই জন্যে এইখানে এসে হয়তো ভালোভাবে দেখতে পাবে, ঠান্ডা কম লাগবে। ঠান্ডার সময় তো দার্জিলিং কেউ আসতেই পারে না। তো আপনাদের যদি দেখা থাকে আসবেন। তবে বাইক নিয়ে আসার যদি ইচ্ছা থাকে তো বড় বাইক নিয়ে আসবেন। ছোট বাইকে সাইডে যে সিটগুলো সেগুলো দেখতে বড় বাইক লাগবে, মানে নিচে থেকে উপরে উঠে ছোট বাইকে উঠতে অসুবিধা হয় না। আর পারলে সিঙ্গেল আসবেন, ডবল আসিয়েন না, তাহলে ডবলে অসুবিধা। তেনজিন নরে রক দেখে আমরা টি গার্ডেন খুঁজছি, মানে কোথায় আশেপাশে চা বাগান যদি থাকে সেটা দেখার চেষ্টা করছি। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ, আর আবহাওয়ার পরিস্থিতি খারাপ এই সবসময় থাকে, ওই জন্য এখানে 10টার আগে এই যে চারটাগুলো সব রোডে দাঁড়িয়ে আছে, একটা চারটা চলছে না, এখন রাস্তা ফাঁকা। তো এই যে এখানে একটা কি আছে সেটা দেখতে হবে। তো যাই হোক, এটা আর কি এম, হ্যাঁ, তো যাই হোক এখান দিয়ে ঢুকতে হবে নাকি এখানে বাড়ি জিজ্ঞেস করতে হবে। তো চার চাকাগুলো 10টার পরে সব পার হয়, আর তখন এই রাস্তা প্রচুর গ্যাঞ্জাম আর ভিড়, বাইক চালানো যায় না। তো সকাল সকাল ওই জন্য আমরা বার হলাম। তো এখন 10টা না বাজলে, মানে আবহাওয়া পরিষ্কার না হোক আর না হোক, 10টার সময় এদের গাড়িগুলো বাইর হয়, তখন রাস্তা একবার পুরো জাম থাকে। কি বলবো, 2 মিনিট অন্তর অন্তর আবহাওয়া পরিবর্তন হয় এখানে। বন্ধুরা, এই দিক থেকে চলে এলাম, মানে সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড থেকে চলে এলাম। মোটামুটি বাইকে আমরা 20 মিনিট এলাম, আর আপনারা ট্যাক্সি ভাড়া করে নিয়েও আসতে পারেন। চিহ্নটা দেখুন যে এইখানে বাঁশের মিহি কঞ্চির ঝাড় আছে, আর এই যে একটা লেখা আছে দীপা রেস্টুরেন্ট। তো এখানে বাঙালি খাবার পাওয়া যায়। আর এই যে এই একটা গলি, এখানে টি বাগান, মানে চায়ের বাগান, নিচে নেমে আপনি দেখতে পাবেন। তো এই যে চায়ের বাগান,
আমরা এলাম দার্জিলিং সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড থেকে। যদি হেঁটে আসেন মোটামুটি 1 ঘন্টা লাগবে, ট্যাক্সিতে করে হয়তো 10 মিনিট বা 15 মিনিট লাগবে। আমরা বাইকে থামতে থামতে এলাম, আমাদের সময় লাগলো প্রায় 20 মিনিট মতো। সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটা আপনার এই টি বাগান আছে, মানে চায়ের বাগান আছে, সেটা অনেক নিচু। আপনারা কি করবেন, ওখানে যারা বয়স্ক মানুষ তারা নামতে পারবেন না, আর এইটাতে এলে আপনারা নামতে পারবেন। তো আবহাওয়া খুব ভালো নাই, আবহাওয়া ভালো নয়, ওই জন্যেই আমরা ছবিটা পরিষ্কার করে দেখাতে পারছি না। এই যে এগুলো হলো সবই চায়ের বাগান, এই যে উপর থেকে সবই হলো চায়ের বাগান। আর এখানে যে বোতলগুলো রেখেছে, বোতল আশেপাশে রাখতে নিষেধ করা হয়েছে। আর এই যে চায়ের বাগান। দার্জিলিং এ অনেক চায়ের বাগান আছে, তার মধ্যে এই যে এইগুলো একটা, তার মানে এই চায়ের বাগানটা এলে সবাই মোটামুটি সব বয়সেরই মানুষ দেখতে পারবে। তবে দূর থেকে সব জিনিসই ঘন লাগে, কাছে এসে কেমন কেমন লাগে। তো আমরা ভিডিওতে বা হয়তো ফটোতে দেখেছি দার্জিলিং এর চা বাগান, যেমন সরষের ফুল দূর থেকে খুব ঘন লাগে, কিন্তু কাছে এসে মনে হয় যে হালকা হালকা। তো আর আপনার বাইক নিয়ে এলে রোডের আর একটুকু চলে যাবেন বেশি করে, তারপর বাইকে করে নামা হবে। তো এই যে কুয়াশা হয়ে আছে, ওই জন্য ছবি পরিষ্কার হচ্ছে না, কিন্তু এটা হলো চার বাগান। আর এই চার বাগানে এসে সব হয়তো ভিডিও করে, ছবি করে নিয়ে তার সঙ্গে কিছু মিক্স দেয়, মানে এডিটিং এর মাধ্যমে আরো কালারফুল করে। এই যে এই উপরে হয়তো কেউ থাকছে, এইখান থেকে কেউ যদি ছবি করে তো চায়ের বাগানটা দেখতে কত সুন্দর মনে হচ্ছে, যে হ্যাঁ একবারে গাঢ় হয়ে আছে, কোনো জায়গায় ফাঁক নাই, কিন্তু এইটা জায়গায় ফাঁক আছে। ভিডিওতে যেমন লাগে দেখতে, আমাদেরকে প্র্যাকটিক্যালি সেরকম ভাবে দেখতে লাগছে না। আর এই যে নিচে দেখা যেত, নিচে যে কত ঘর বাড়ি আছে, কিন্তু কুয়াশার জন্য আমরা কিছু দেখতে পেছি না। আর নিচে আরো চা বাগান আছে। তো শিলিগুড়ি থেকে যখন আমরা আসছিলাম তখন দেখছিলাম দুই সাইডে চার বাগান, অনেক ভালো সবুজ ছিল, কিন্তু এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এইগুলো সব এই যে মাটির কেটে রাস্তা বানিয়েছে, নিচে আরো জায়গা আছে, নিচে আরো ঘর বাড়ি আছে। এই চা বাগানটা দেখতে ভালো লাগছে, কিন্তু এখানে রাস্তাগুলো খুব উঁচু হয়, মানুষের চলতে খুব কষ্ট। আর এই উঁচু উঁচু পাহাড় বেয়ে হেঁটে আপনি কত কি দেখতে পারবেন, হাঁপানি ধরে যাচ্ছে। এই যে চা বাগান, এখানে সব যারা চা বাগানে পাতা তোলে, এই ঝুড়ি দিয়ে চা বাগানে পাতা তোলে, এদের ঝুড়ি আছে, আর ওই ব্যাগে ওদের পোশাক ভরা আছে। আর এইরকম ধরনের এই যে পোশাক পরে আপনারা চায়ের বাগানে ছবি তুলতে পারেন।
কিন্তু আমরা এসেছি খুব সকাল সকাল, ওই জন্যই হয়তো ওরা আসেনি। আর এখন আবহাওয়া পরিষ্কার নাই, আর ওই জন্যই আমরা সকাল সকাল চলে এলাম। আমাদের নিজস্ব বাইক আছে, এখন গাড়ি ঘোড়া সকাল সকাল কিছুই পাবেন না। 10টার পরে এদের সব ব্যবসা চালু, এখন সব ওরা ঘুমাবে। আর এই যে এই চায়ের বাগানটা আপনাদেরকে দেখালাম। আর আমরা হেলমেট পরে আছি, হেলমেট পরে হয়তো ভালোভাবে দেখা যাবে না আপনাদেরকে, আমার চেহারা হয়তো দেখতে পাবেন না। আর এই যে এখানে লেখা আছে চা গাছ ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা লাগবে। তো দেখুন, ঘুরুন, কিন্তু চা বাগানে কোনো পাতা ছিঁড়বেন না। আর এইটা গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আপনাদের পায়ে হেঁটে যদি আসেন তো 1 ঘন্টা লাগবে, ট্যাক্সিতে 15 মিনিট, বাইকে 15 মিনিট। আমরা বাইকে করে এসেছি। আর আবহাওয়া যদি ক্লিয়ার থাকতো আরো ভালোভাবে আপনারা বা আপনাদেরকে আমরা দেখাতে পারতাম। আমি হেলমেট খুলিনি, মাঝে মধ্যে কুয়াশা পড়ছে, আবার বৃষ্টি পড়ছে, ওই জন্য হেলমেট পরে গেছি। বাইকে করে এসেছি দার্জিলিং ভ্রমণে। আপনারা বাইকে করে এলে সিঙ্গেল আসবেন, আর পারলে বড় বাইক নিয়ে আসবেন, 150 সিসি, 200 সিসি, 300 সিসি। ছোট বাইক নিয়ে খুব পাহাড় চড়া অসুবিধা। দার্জিলিং এর পথে এখন সব এই যে ছুটে বেড়াচ্ছে মানুষগুলো, সব গোদা বাংলা। আর ওই যে আমার বন্ধু চা খাচ্ছে চায়ের বাগানের কাছে, এখানে এগুলো সবই দোকান। এখানে চা খেয়ে নেয়, তারপর আবার যাব। এই যে বন্ধুরা সব এগুলো চায়ের দোকান, এগুলো এখানে সবই চায়ের দোকান। এখানে এই চায়ের দোকানের পেছন দিকে হবে চা বাগান। এই যে চায়ের দোকানে ঢোকা। বাইক নিয়ে ঘোরার মজাটাই আলাদা দার্জিলিং এ, কিন্তু আবহাওয়া কিন্তু ভালো নেই, ছবি পরিষ্কার হয় না, আর দূরের কি আছে সেগুলো দেখাই যায় না। তো আমরা হোটেলে ছিলাম, সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকেই ঘুরতে বার হয়েছি। সুপার মার্কেটের কাছাকাছি একটা চার বাগান আছে, ওটা আমি বলবো ওটাতে যাবেন না, তার কারণ ওটা অনেক নিচু রাস্তা। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরো 5 কিলোমিটার বেশি আসতে হবে। যেটা প্রথমে চা বাগান পড়বে, তারপরে একটা, এটা 3 নম্বর চা বাগান। কিন্তু কুয়াশার জন্য ভালো দেখা যায় না। আর দেখুন নিচে ওই জেসিপি আছে, কত নিচে গেছে এই রাস্তা। আর ওই যে এখানে একটা পয়েন্ট আছে দেখাবার, এইখান থেকে অত বোঝা যাচ্ছে না। আর সব থেকে সমস্যা হলে আবহাওয়া পরিষ্কার নেই। তো কি আর বলবো, ওই দিক দিয়ে রাস্তা আছে, নামা হবে। আর ওই যে একটা গাড়ি ঘোড়ারও ব্যবস্থা আছে, ওখানে গাড়ি ঘোড়া হবে। বন্ধুরা এটা হলো কাঞ্চন বিউটি টি গার্ডেন। এখানে আরেকটা চায়ের যে বাগান আছে, আর এই চায়ের বাগানে এখানে এই দোকানে 2 ধরনের চা এরা বিক্রি করছে, 250 গ্রামের প্যাকেট। এটা মাল ভালো। এটার দাম বলছে 225 টাকা, মানে 1 কিলোর দাম 900। আর ये भी 250 ग्राम का है। আর এইটা একটা যদি নেয় তাহলে 150 টাকা, আর দুটো নিলে কম নেবে, 4টা নিলে আরো কম নেবে। তো আপনারা বেশি করে যেখানেই কিনবে যে কোনো মাল আপনারা কমে পাবেন। তো এটা কাঞ্চন বিউটি টি গার্ডেন। এখানে অনেক ধরনের 2 রকমের চা পাত্তি এরা বিক্রি করছে। আর সাইডেই দেখালাম যে এরা এই চা বাগান থেকেই, এই যে কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না, এই চায়ের বাগানটার নাম হচ্ছে কাঞ্চন বিউটি টি গার্ডেন। আর এর পেছনেই দোকান। আর অনেক যারা ঘুরতে আসে তারা এসছে। এই যে আর এই যে আমাদের বাইক এখানে। এটা দার্জিলিং এ এসে আপনি বা আপনারা অনেক মানে চার বাগান দেখতে পাবেন, কিন্তু আপনাকে
জিজ্ঞেস করতে হবে। এমন এমন জায়গাতে যেমন এটা কাঞ্চন বিউটি টি বাগান, এখানে আমরা ভাবতেই পারিনি যে চা বাগান আছে, কিন্তু এই দোকানগুলোর পিছনে আছে চা বাগান। তো এই দোকানগুলোর নম্বরও দিয়ে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 13 নম্বর দোকান। তো যদি আপনাদের চার দরকার হয় আসবেন। আর এই যে এই ভাই চা দিচ্ছে। এই যে কিন্তু চায়ের টেস্ট খুব ভালো। আর এই চা আপনি আমাদেরকে 4টা নিলে 1 নিলে ডিসকাউন্ট দিবে 550 টাকা, আর একটা নিলে আর চা তো চাই মানে এত টেস্ট। দেখুন দার্জিলিংয়ে এসে সব এই যে কাঞ্চন বিউটি টি গার্ডেনে মানে চায়ের বাগানে, এখানে এই যে আমরা চা নিয়ে নিলাম, এই যে আমি 2 প্যাকেট নিয়ে নিলাম, এই দাদারা নিচ্ছে কাঞ্চন বিউটি টি গার্ডেন। এই ভাইরা বাইরে থেকে এসছে আর আমরাও এলাম। আর এখানে চার দোকান আছে, চা খাই আমাদের দেখালো। এতক্ষণে রোদ উঠলো, আবহাওয়াটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। আর এই দেখুন চার বাগান, পুরোটাই চার বাগান। এতক্ষণ মানে কি বলবো, আবহাওয়া পরিষ্কার ছিল না। আর এই যে আমরা চা নিয়ে এলাম, আর আমরা ইঞ্চেটার এখনও খুলিনি, আর এই মাত্র সূর্য উঠলো। তো বন্ধুরা আপনারা যদি দরকার হয় দেখতে এই দার্জিলিং আসুন, ভালো লাগবে। বন্ধুরা বাইরে ঘোরা মানে এক জায়গা থেকে এক জায়গা দেখে আর এক জায়গা দেখার পাগলামি। তো বাইকাররা সেই পাগলামি করে, এক জায়গা দেখা হয়ে গেল, তারপরে নেক্সট ডে কি দেখা যাবে তারই উদ্দেশ্যে বাইক নিয়ে সফর করে। আর আমরা ওই পাগলামি করছি, কিন্তু দার্জিলিংয়ে আবহাওয়া পরিষ্কার নাই, সবসময় এই যে কুয়াশা। কিছু সময়ের জন্য হয়তো পরিষ্কার হচ্ছে, 2 মিনিট থাকছে পরিষ্কার, তারপরে আবার আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা চিলড্রেন পার্ক বলে একটা জায়গা আছে, এই জায়গাতে এসে এই যে রাস্তার ডান সাইডে উঠতে হবে। রাস্তার ডান সাইডে উঠে এই যে একটা পার্ক, কিন্তু আবহাওয়া কোন দিকে রাস্তা বলছে বন্ধ। আর এই যে এরা স্কুটি নিয়ে উপরে উঠে যাচ্ছে গো। চিলড্রেন পার্ক, এখানে বাচ্চারা এসে মজা করতে পারে, অনেক রকমের ব্যবস্থা আছে। এখন বন্ধ আছে, 10টা 11টার পরে সব খুলবে। তো আপনারা দেখে একটু হালকা করে দেখিয়ে দিলাম চিলড্রেন পার্ক। আপনার দার্জিলিংয়ে ঘুরে ফিরে দেখতে পারলে জিজ্ঞেস করে করে অনেক কিছু দেখার আছে, কিন্তু সমস্যা একটাই, আবহাওয়া এখানে ভালো পাবেন না কোনো সময়তেই। আমরা জিজ্ঞেস করছি, বলছে আবহাওয়া দার্জিলিং এ এরকমই থাকে সব। দার্জিলিং এর উপরে ঘরের জন্য এই দিক দিয়ে রাস্তা, উপরেও ঘর আছে আবার নিচেও ঘর আছে। যাদের নিচে ঘর নিচের দিকে রাস্তা আছে, যারা উপরে ঘর তাদের উপর দিকে রাস্তা আছে। এইখানে চা কিনলাম লয়, এই থাম্বা ना कुछ जाते भाई साहब। ये कांचनजंगा दिखने को कहाँ मिलेगा? कांचनजंगा जो दिखाई देता है सूरज, कहाँ दिखाई देता है? दिखाई देता है, मैंने वेदर प्रॉब्लम है इसलिए नहीं दिखाई दे रहा है। मैंने यहाँ से टाइगर हिल्स किधर है? बतासिया लूप, वो तो घूम जाना पड़ेगा, घूम जाके बतासिया लूप। और वहाँ वही मिरिक भी मिलता है वहाँ देखने को। मिरिक घूम तो जाना पड़ेगा, बतासिया लूप और मिरिक वही घूम जाके उधर जाना पड़ेगा मिरिक के लिए। ठीक है ठीक है धन्यवाद। हाँ 200 रुपया लेता है एक आदमी का, और इधर जाना पड़ेगा। उसका नाम क्या है? रोपे। हाँ हम लोग बीरभूम से आया, बीरभूम। हाँ बाइक लेके जाए। बेस हाँ टी गार्डन। हाँ
ठीक। भाई ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? सिंहबड़ी। सिंहबड़ी ऊपर में रोपवे मिलता है। हाँ हाँ, इधर बाइक बाइक लेके जाना पड़ेगा। सिंहबड़ी मिलता है, सिंहबड़ी इसका नाम। इस जगह का नाम है भाई सिंहबड़ी। और यहाँ रोपवे मिलेगा। और हम देखते हैं रोपवे कितना दूर है बाइक में। ये तो भाई कहाँ चला गया हमको पता नहीं। बाएं तरफ मिलेगा या इस तरफ? हम तो ऊपर से चढ़ के आया, रोप पे मिलना है हमको, रोप पे जाना है। भाई साहब रोप पे कितना दूर है? रोप पे आज बंद है। मंगल जू देखे आया कल। हाँ। रोपे तो भाई बंद है आज। रोपे तो देखने को नहीं मिलेगा आज। आज मंगलवार है, बंद है। रोपे इधर मिलता है जाने को। वो লিফটের মতন ঘুরিয়ে ঘুরিয়ে যেটা দেখায় সেটা এই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু সমস্যা হলো আজকে হবে না। চাপা ওর বেশি দূর লাগতো বুঝে, চলো হেঁটে হেঁটে এসো। আর আজ বন্ধ আছে তো বলছে, সপ্তাহে একদিন বন্ধ থাকে রবি। আর এই বন্ধর দিনে আমরা এলাম আজকে। भाई साहब भाई साहब भाई साहब रोपे कितना दूर है? सामने है। तो रोपे আমরা বাইক নিয়ে চলে এলাম। দেখুন সমস্যা হলো আজকে রোপে বলছে নাকি বন্ধ থাকে। यही है भाई रोपवे। ये नहीं चलेगा आज, कल चलेगा? बंद है। ओ 19 तारीख को, महीना में 19 तारीख में बंद रहता है। कंटिन्यू 19 तारीख को बंद रहेगा। आज के 19 तारीख के चले एलाम, भाग्यटाই খারাপ। এই যে বন্ধুরা রোপে তো আমরা চলে এলাম, কিন্তু সমস্যার বিষয় হলো মাসে একদিন 19 তারিখ, আর 19 তারিখেই এই যে রোপে আজকে বন্ধ, মানে রোপে বন্ধ আছে। এই যে এইগুলোর ভিতর দিয়ে বসে সব এইদিকে দার্জিলিং যাই। আর আমরা এমন দিনে এলাম যে এই রোপে আজকে বন্ধ আছে। এই একটা লাইন, মানে দুটো লাইন আছে। এই একটা লাইন এই খুঁটিগুলোর এই সাইড দিয়ে যায়, আর এই একটা লাইন, দুটো লাইন। যেমন রেল স্টেশনের ট্রেন দুটো লাইন থাকে, 5টা লাইন থাকে, যে লাইন থাকে সব লাইনে যেমন চলে। দেখুন এটাও, এগুলো হচ্ছে রোপে। এর ভিতরে মোটামুটি মানে তিনজন করে 6 জনা বসে যায়। আর এই যে এইখান থেকে মেইনটেনেন্স করে, একবার নিয়ে যাবে একবার আসবে, মানে আসা যাওয়া 200 টাকা ভাড়া।
রোপে। আর এমন দিনে এলাম, আর সেই দিনই আমাদের আজকে মানে 19 তারিখ, মাসের 19 তারিখ বন্ধ থাকে। আপনারা জেনে বুঝে সেরকম হিসাবে আসবেন। আজকে মাসের 19 তারিখ, ওই জন্য বন্ধ আছে। এক একটা মানুষের 10 টাকা 200 টাকা করে ভাড়া নাই। এখানে মানে চা বাগান কটা আছে সব ঘুরিয়ে নিয়ে আবার এখানে এসে আবার নামিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা হয়তো আমাদের কপালে নাই, আমরা চাপতে পেলাম না, কিন্তু আপনাদেরকে দেখালাম যে আমাদের মতো মাসের 19 তারিখে আসবেন না। আর এই যে আমরা হতভাগার মতন এই যে, আর বাইক নিয়ে একবারে এই যে ডাইরেক্ট রূপে আসা যায়। এই যে আমাদের বাইক, আমরা দুজনে এসেছি, দেখতে পারলাম কিন্তু চাপতে পারলাম না। আজকে 19 তারিখে, মাসের 19 তারিখে বন্ধ। রোপে চাপলে আপনি এইদিকে সব ঘুরে ঘুরে এই দেখতে পারবেন। এখানে অনেক চা বাগান আছে। এখন আবহাওয়া পরিষ্কার নাই, না তো সব দেখতে পাচ্ছেন। আমরা এখন অন্য জায়গা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। বন্ধুরা, আমরা রোপে থেকে বাইরে হয়ে গেলাম। এইখানে বসে বসে এই যে ভিউ পয়েন্টগুলো দেখা যায়।